অদ্রিজা কি নাম, অদ্রিজা পাত্রর মুখ থেকে একটি আমাদের নেতাজিকে নিয়ে সেই আমি সুভাষ বলছি পাঠ করবে, তারপর আমি বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে ভাই? আদ্রিজাকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো। আচ্ছা মালা পড়াবে আমাকে নাও। থাক থাক থাক, তুমি বড় হও, তুমি বড় হও, তুমি পাঠ করো। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক। জালালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে, এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকুজিতে? আর যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধন মেরেছে গিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, মা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের আদ্রিজাকে। সত্যি আমাদের নেতাজি আসবে, তবে নেতাজির আত্মত্যাগ, গান্ধীজির লড়াই,
বিনয় বাদলের আত্মত্যাগ লড়াই আমাদেরকে পাথে করে চলতে হবে। আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে, আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে, আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানীকে, ঝাঁসির রানী যেভাবে ছিল, আপনার আমার মধ্য থেকে বেগম হজরত মহলকে চাই, আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরাকে চাই, আপনার আমার মধ্য থেকেই প্রীতিলতাকে আমরা চাই, আপনার আমার মধ্য থেকেই সেই লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদেরকে আবার নতুন করে চাই। কারণ তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান, প্রায় তারা 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে দেশের বৃহত্তম লিখিত সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। তাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ফলে নারী তার স্বাধীনতা পেয়েছে, পুরুষ তার অধিকার পেয়েছে, বিভিন্ন সমাজের মানুষ তার অধিকার পেয়েছে, যেটি সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আর আজকে দেখছি কিছু রাজনৈতিক কারবারিরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই আইনগুলো সংবিধানের পাতায় লিপিবদ্ধ থাকলেও তারা বাস্তবের ক্ষেত্রে রূপ দিতে অস্বীকার করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষ তার অধিকার ফিরে পাক, মানুষ তার অধিকার ফিরে পাক। সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সেইগুলো শুধুমাত্রই সংবিধানের পাতায় লিপিবদ্ধ নয়, বাস্তবের নিরিখে, বাস্তবের সাথে যাতে তাল মিলিয়ে তারা অধিকার পায় তার সংগ্রাম করা। তাই বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সবার যে অন্যতম বিষয়বস্তুগুলো আছে, দাবিগুলো আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি, সাথে সাথে ওবিসি সংরক্ষণের পুনর্বহাল এবং ফেক এসটি সার্টিফিকেট বাতিল, সর্বোপরি ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে আসছে তার প্রতিকার চেয়ে আজকে আমাদের অধিকার সভা। সর্বপ্রথমেই বলবো, যারা আজকে দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অগণিত নারী পুরুষ নির্বিশেষে দূরে কাছে আছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই মঞ্চ থেকে। সাথে সাথে মিডিয়ার যে সমস্ত বন্ধুরা আমাদের এই অধিকার সভার কার্যক্রম রাজ্যের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আমার প্রশাসনের কর্তারা, বন্ধুরা, আমাদের সমাজের যারা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় আজকে আমাদের অধিকার সভা সুষ্ঠুভাবে চলছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে আশা রাখি। বন্ধুগণ, আজকে আমি কটা পয়েন্টের উপরে কথা বলবো তা নয়, আমি কিছু বেসিক আরো কিছু পয়েন্টের উপরে কথা বলতে চাই। বোদাই এসেছি মানে বোদাই এলাকার নামের সাথে সাথে একটি নাম খুব কানে বেজে ওঠে, সেটা কি? এখানকার হাই স্কুল। ঐতিহ্য এখানকার উত্তর 24 পরগনা জেলার একটা গুরুত্বপূর্ণ হাই স্কুল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, একটু খোঁজ নিয়ে যদি আমরা এই অঞ্চলের মানুষজন দেখি, তাহলে দেখা যাবে যেই পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হওয়া দরকার, অর্থাৎ ছাত্রর সংখ্যা অনুযায়ী শিক্ষক দেওয়া দরকার, তার কিঞ্চিত পরিমাণ হচ্ছে না। ফলে ছাত্রের সংখ্যা বেশি, কিন্তু উল্টো দিকে দেখছি টিচারের সংখ্যা কম। সেই প্রশ্ন নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে না কোশ্চেন করি, দলবদ্ধভাবে না কোশ্চেন করি, রাজ্য সরকারকে না প্রশ্ন করি, শিক্ষামন্ত্রীকে না প্রশ্ন করি, আপনাকে আমাকে তার আগেই ভাগ করে দেওয়া হচ্ছে আমরা ওরা ভেবে, আমরা ওরা করে দেওয়া হচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী, অপরদিকে মমতা ব্যানার্জি, এই দুইজন মিলে, এদের দুই বর্তমান যে দুটো দল আছে, এরা মিলে পশ্চিম বাংলার অগণিত মানুষ, সহজ সরল সাদাসিধে মানুষকে এরা বারবার বোকা বানিয়ে দিয়ে যাচ্ছে। আজকে বোধহয় দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার,
বোদাই হাই স্কুল একটা ঐতিহ্যবাহী হাই স্কুলে টিচার নাই কেন, এই প্রশ্নটা আমাদের করা দরকার। তার পরিবর্তে এই বোদাই অঞ্চলের মানুষেরা ছুটে যাচ্ছে, কাউকে বলছে বাবু ফর্মটা ফিল আপ করে দাও, ফর্মটা ঠিক হয়েছে, ফিল আপটা ঠিক হয়েছে নাকি, ওটা নিয়ে তাদেরকে ব্যস্তর মধ্যে রেখে দিয়েছে। প্রশ্ন তোলা দরকার ছিল বোদাই হাই স্কুলে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কম্পোজিট গ্রান্ট বাবদ কত টাকা প্রাপ্য ছিল, কত টাকা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তোলার দরকার ছিল। এই প্রশ্ন আমরা কেউ তুলছি না। আমরা ভাবছি আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার দাদুর নাম, আমার দাদিমার নাম 2002 এর ভোটার লিস্টে আছে নাকি দেখি, ওটা নিয়ে এসে আমাকে গণনা ফর্ম ফিল আপ করে